সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি একটা হালুয়ার রেসিপি, যার নাম হচ্ছে আলুর হালুয়া। আমরা তো অনেক ধরনের হালুয়া তৈরি করে থাকি। আমরা সুজির হালুয়া বা বেসনের হালুয়া তৈরি করে থাকি, কিন্তু আলুর হালুয়া কখনো কি তৈরি করেছেন? তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আমি আলুগুলা সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি আলুগুলা সিদ্ধ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে লিকুইড মিল্ক জাল করে ঘন করে নিচ্ছি। আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আমি এখানে সামান্য করে জাফরান দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখন দুধটাকে নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। দেখেন দুধটা ঘন হয়ে গেছে। আমি এখন এটা এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি। আমি যে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এগুলো কিন্তু একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন আলুগুলো একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন আমি হালুয়াটা রান্না করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি এখন ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম 3টাই ব্যবহার করেছি। সেগুলো একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো একটু ফ্রাই হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি হালুয়াটা রান্না করে নিচ্ছি। তার জন্য আমি এখানে যে ঘি আছে, ঘিয়ের মধ্যে কিন্তু যে আলুগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি আবারও 1 টেবিল চামচ ঘি অ্যাড করছি। অ্যাড করার পরে আমি আবারও নেড়ে চেড়ে এই হালুয়াটা রান্না করেছি। আমরা তো অনেক ধরনের হালুয়া খেয়ে থাকি। অন্য হালুয়া আছে, এই আলুর হালুয়াটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন চিনিটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চিনিগুলো কিন্তু আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি যেই দুধটা আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি আলু আর দুধ দুটোটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে এই হালুয়াটা রান্না করে নিতে হবে। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই হালুয়াটা খেতে অনেক টেস্টি হয়। তৈরি করা কিন্তু খুবই সহজ, অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। হালুয়াটা প্রায় হয়ে গেছে। আমি যে ড্রাই ফ্রুটগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি সামান্য করে এলাচের গোড়াও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই আলুর হালুয়াটা। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হালুয়াটা দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। এই হালুয়ার রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। এই হালুয়াটা খেতে কিন্তু অনেক লোভনীয়।